নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতা লাইফস্টাইল নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের ফ্ল্যাটে হচ্ছে সরস্বতী পুজো, আর অ্যাজ ইউজুয়াল আমি এসে গেছি পুজো করতে। আর এই দেখো আমাদের ঠাকুর মানে ডেকোরেশন করতে। আমরা এখানে জাস্ট ডেকোরেশনের থেকে বেশি মজা করছি। বা সৌমি উঠবে, আমাদের ব্লগারের বিল্ডিং, বাকিরা আমাদের থেকে একটু দূরে থাকে। যে সম্পা হাতে করি হয়েছে, সম্পা বোলাচ্ছে, সম্পাদির প্রথম হাতে করি দিচ্ছে, সম্পা হাতে করি হয়েছে তো বোলাচ্ছে। কারণ এইটা আমাদের বিল্ডিং এর প্রথমবার যখন পুজো হয়েছিল, আমাদের বিল্ডিং এর একজন আছে, সে এঁকে দিয়েছিল। তো আমরা কেউ খুব একটা ভালো আলপনা করতে পারি না, তো তার এত সুন্দর আলপনাটাকে আমরা ওই জন্য নষ্ট করি না। প্রত্যেক বছর ওর উপরেই আমরা হাতে করি দিই। তো চলো কি করছি না করছি তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু দুদিনের ব্লগ হবে, কারণ সরস্বতী পুজো আমি একদিনে হয়তো শেষ করতে পারবো না। যদি শেষ করতে পারি তো তোমাদেরকে সেটুকু দেখাবো। তো ডেকোরেশন হচ্ছে, আজকে শুধু ডেকোরেশন দেখো, অনেক জিনিস, অনেক শপিং মপিং সব হয়েছে। ঠাকুরের মুখ আজকে দেখা যাবে না, তো চলো সঙ্গে থাকো। হ্যাঁ, খানিকটা বাকি আছে, তারপরে চলে যাব। আর গিয়ে তারপর আবার দেখি শুই খাই কি করি। এখন দালিয়া বানাতে হবে, টিকি বাবু বলেছে দালিয়া খাবো। ডাল আর চাল দিয়ে সিটি মেরে দেবো আমি। ডাল দালিয়া আর ডাল দিয়ে, সরি ডাল আর চাল বলছি, দালিয়া আর ডাল দিয়ে সিটি মেরে দেবো। ঘি দিয়ে খেয়ে নেবে, না দিলেও তো দাদা মুগের ডাল দিয়ে দালিয়া খুব ভালোবাসে, ঘি দিয়ে। এটা ওটা খেয়ে আমি আজকে দিন কাটিয়েছি। ভাল লাগছিল না খাবার খেতে, এক একদিন না একদম খেতে ইচ্ছা করে না, মনে হয় কি আজকে খাবোই না। তো আমারও আজকে তাই হয়েছিল যে কিছু খেতে ইচ্ছা করছে না। তবে ওইটা না একটুখানি বাজেই হয়। দাঁড়াও, এটাকে বন্ধ করে, মুখে লাইট পড়ছে। ওটা বাজেই হয়। যদি তুমি সকালবেলা একটা বেশ ভালো করে খাবার খেয়ে নাও, তাহলে কিন্তু সন্ধ্যেবেলা এটা খাবো সেটা খাবো অমুক খাবো তুসুক খাবো হয় না। কিন্তু এখন দেখতে পাচ্ছি আমি সন্ধ্যের থেকে মনে হতে শুরু করেছে কি খাই কি খাই কি খাই কি খাই, এসব মনে হতে শুরু করে দিচ্ছে। দিয়ে টিকে বাবু একটুখানি মিষ্টি এনেছিল, সেটা খেলাম। আর এই যে একটুখানি এবারে মটর পনির তৈরি করবো রুটি খাওয়ার জন্য। অনেকগুলো কাজ আছে, সেগুলো করব। ভাবলাম যে তোমাদের একটুখানি দেখিয়েই দিই কি রান্না করছি। সকাল থেকে আজকে আমি ভিডিও ধরিনি, তুলিনি। ক্যামেরাটা কেমন যেন একটু হেজি হেজি মনে হচ্ছে, কেন জানি না। এই দেখো মটরগুলোকে ছাড়িয়ে রেখে দিয়েছি। তো আমি মটরটাকে তেলে দেবো। তার আগে কি করব, মিক্সিতে মশলাটা পিষে নি। দাঁড়াও, যদি বানাতে খুব গ্রেভি মতন বানাতে চাও, দাঁড়াও তোমাদেরকে দেখাও কি করে দেখাবো। এই দেখো এরকম ভাবে টমেটোটা আর পেঁয়াজটা সেদ্ধ করে নিয়ে দিয়ে পিষে নাও, খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হবে। তো টমেটোটা এরকম পিষে নিচ্ছি। পিষে নেওয়ার পরে একটুখানি আমি জাস্ট কাটা মানে ইয়ে করার মতো। এই ব্লগটা অনেক দিন ধরেই পড়ে রয়েছে, আমার একদমই সময় হচ্ছে না যে এডিটিং করে পোস্ট করি। তো আজ ভাবলাম করেই দিই। ভিডিওটা যখন এত মেহনত করে তুলেছিলাম, ডিলিট কেন করে দেবো। তো সরস্বতী পুজোর আগের দিনের এই ব্লগটা আমার আজকে পোস্ট করা হলো। আর তোমাদেরকে নিচে বলে এলাম না দালিয়া বানাবো। বাড়ি আসার পরে টিকে বললো যে না দালিয়া খেতে ইচ্ছা করছে না, একটু তরকারি করো বা একটু চিকেন বা কিছু করো। তো একটু পনির রাখা ছিল, মটরটা ছাড়ানোই ছিল। তো ভাবলাম যে একবারে একটুখানি মটর পনির করে দিই, কারণ সরস্বতী পুজোর দিন আমাদের অরন্ধন আছে, মানে সরস্বতী পুজোর দিন রান্না করা হয় আর তারপরের দিন বাসি খাওয়া হয়। তো ভাবলাম একটু বেশি বেশি করেই সব করে দিই, কারণ আমি এই নিয়মটা এখানে করি না। আমার শাশুড়িদের এই নিয়মটা আমাকে যতক্ষণ না উনি হাতে ধরে দেবেন ততক্ষণ আমি করতে পারবো না। তো গোটা সেদ্ধটা মাই করে। আর আমার এবারে রিয়ার বাড়িতে নেমন্তন্ন আছে, সেই ব্লগটা আমি পোস্ট করে দিয়েছি। যদি তোমাদের দেখতে ইচ্ছা হয় তোমরা দেখে নিও। এই ব্লগটা পরেই পোস্ট হচ্ছে। আমার শরীরের যা অবস্থা, যখন ইচ্ছা হয় তখন সেই ব্লগটা পোস্ট করি। আমি ঠিকভাবে এডিট করে উঠতে পারি না, তো যখন যেটা এডিট করি তখন সেটা পোস্ট করে দিই।
তো এটার জন্য তোমরা আমাকে ক্ষমা করে দিও, কিছু মনে করো না, এটুকু অ্যাডজাস্ট তো তোমরা করতেই পারবে। যাই হোক, নিচে বলে এলাম ডালিয়া দিয়ে মটর পনির বানাতে লাগলাম। একটুখানি চিকেনও বানিয়ে রাখবো, কারণ কাল সরস্বতী পুজো, যদি একটু চিকেন না বানিয়ে রাখি কালকে আমি আর চিকেন বানাবো না, তো বুজোটা খাবে না কো। সেই জন্য ভাবলাম যে বুজো আর বুজোর বাবার ঝামেলা মেটানোর জন্য আজকে পনির চিকেন সব একসাথে করে দিই, দুদিন আর প্রোটিনের কোনো ঘাটতি হবে না, ওরা দুজনা খেয়ে নেবে। আমি যাই খাই আমার আর কোনো অসুবিধা হবে না। আর দেখো মটর পনিরটা তোমাদেরকে বললাম এরকমভাবে রেসিপিটা করে তোমরা ট্রাই করো, খুব ভালো হয়। একটু পেঁয়াজটাকে আর টমেটোটাকে সেদ্ধ করে নিয়ে সেটাকে পিষে নিয়ে তারপরে যেমন মশলা টশলা দিয়ে কষা, সেটা প্রসেসটা সেমই, কিন্তু অনেককে পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিয়ে কষাই। আমিও আবার কি করি, একটুখানি আগে জল দিয়ে পেঁয়াজ আর টমেটোটা সেদ্ধ করে নিই, তাতে কি হয় পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা শেষ হয়ে যায়, আর খুব সুন্দর একটা ক্রিমি ক্রিমি খেতে লাগে, যেহেতু মিক্সিতে সেদ্ধ জিনিসটা খুব সুন্দর করে পেস্ট হয়ে যায়। জানি না, অনেক হোটেলে দেখেছি এইরকম প্রসেসে কিন্তু মটর পনির রান্না করে। যাই হোক, পনিরগুলোকেও কেটে কেটে টপ করে একটা মুখে ঢুকিয়েও দিলাম। আর এই কাঁচা পনির না আমার বুজো খেতেও কিন্তু খুব ভালো লাগে, ভালোবাসে। আর পেছনে দেখো ওই যে ওইখানে পর্দার জায়গায় যে বাঁশের ইয়েটা রেখেছি, লাগিয়েছি, ওটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে, বাট একটু ছোট হয়েছে। টিকেকে বলেছি একটা রকম যদি কোথাও পাই আমাকে এনে দিতে, ওই জায়গাটা কিন্তু পর্দা লাগাবো না, ওইখানটা ওই বাঁশের ব্যাপারটাই চিন্তা ভাবনা আছে করব। তো মটরটা শেষ করে আবার খানিকটা মটর নিয়ে বসে পড়লাম, ছাড়িয়ে রাখবো, ততক্ষণে একটা ফোন চলে এসছে। আসলে এক গাদা মোটামুটি 2.5-3 কিলো মটরটিকে সস্তায় পেয়েছিল, তো নিয়ে এসছিল। খানিকটা ছাড়ানো ছিল, সেটা দিয়ে আমি করে ফেললাম রান্নাটা, আর খানিকটা আবার ভাবলাম যে ছাড়িয়ে ফ্রিজে রেখে দিই, কারণ তাড়াহুড়োতে আর সময় পাবো না। আর সবজিটা কাটা, মটর ছাড়ানো, এগুলি যদি করা থাকে দেখবে কাজ করতে বেশ সুবিধাই হয়। আর নিচে সরস্বতী পুজোর পুরো আমরা ডেকোরেশন, আলপনা, আমি, সৌমি আর শম্পা আরও অনেকে ছিল, আমি পুরো ভিডিওটা করতে পারিনি, সেটা আমরা করে এলাম বাড়িতে। কাল সকালে আবার ভোর ভোর উঠে পুজোর জোগাড় করা আছে। আর পুজোটা আমি খুব উদ্যোগ নিয়েই প্রত্যেকবার করি, তো সেরকম এবারেও করছি। পুজোর ব্লগও আমার পোস্ট করা হয়ে গেছে, তোমরা গিয়ে আমার চ্যানেলে সরস্বতী পুজোর ব্লগটাও একটু দেখে নিও প্লিজ। তো মটরশুঁটিগুলো তোমাদের সাথে কথা বলতে বলতে অলমোস্ট ছাড়ানো হয়ে গেছে, যদিও এটা কিন্তু 10 মিনিটে হয়নি, এটা করতে অনেকটাই সময় লেগেছে। আর মটরশুঁটিটা ছাড়ানোর পরে ওই যে বললাম যে একটুখানি চিকেনও বানিয়ে রাখবো, দেখো চিকেন স্টু একটুখানি কড়াইয়ে বানানোর জন্য দিয়ে দিয়েছি। আর চেষ্টা করলাম মটর পনিরটা যেহেতু তোমাদেরকে ভালো করে জুম করে দেখাতে পেলাম না, তো ভাবলাম এটাকে নিয়ে একটু কারসাজি করি যাতে করে তোমাদেরকে একটু জুম করে দেখাতে পারি। একটা নতুন ট্রাইপড অর্ডার করেছি, যদি ভালো ট্রাইপডটা আসে এবং ভালো করে আমি সেটিং করতে পারি, এবারে রান্নাগুলো ভাবনা চিন্তা আছে যে তোমাদের এরকম জুম করেই দেখাবো। আসলে অনেক চেষ্টা করি, বাট যেহেতু আমি ক্যামেরা এডিটিং সব কিছু আমি নিজেই করি, সেই জন্য খুব সুন্দরভাবে আমি প্রেজেন্টেশন করতে পারি না, কারণ ক্যামেরা একটা অ্যাঙ্গেলে লাগিয়ে রাখলে হয় না। আমার কাছে যেহেতু গিম্বলার বা গিম্বেল কিছু নেই গো, সেই জন্যই এক অ্যাঙ্গেলে লাগিয়েই আমাকে শ্যুট করতে হয়, তাই স্থিরভাবে শ্যুটটাই আমার হয়। আর কিছু বাসনকুসন ছিল রান্নাবান্না করে, সেগুলোও ধুয়ে রাখলাম। আজকের দিনটা খুব হ্যাকটিক হয়ে গেছে, সন্ধ্যে থেকে আমি এক ফোঁটাও বসিনি, সন্ধ্যেবেলার থেকে পুজোর কাজে লেগেছিলাম, তারপরে এসে ভাবলাম ডালিয়া বানিয়ে কাজ সারবো, তো সেটাও হলো না, একটা জায়গায় দুটো তরকারি রান্না হয়ে গেল। যাই হোক, কাল একটুখানি আমি হালকাতে থাকবো, কারণ যেহেতু তরকারিগুলো প্রিপারেশন করা আছে, সকাল থেকে আমি সরস্বতী পুজোতেই মন দিতে পারবো, এদিকের কাজগুলো আমাকে আর দেখতে হবে না। ধনেপাতাগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু কেমন পচা পচা হয়ে গেছে, তো ভাবলাম একটুখানি চাটনি পিষেও রেখে দেবো। চাটনিটা পেশা থাকলে ফ্রিজে নষ্ট হয় না, কিন্তু অনেক সময় দেখছি কাঁচা ধনেপাতা অনেকগুলো থাকলে একটু কেমন পচা পচা মতন হয়ে যায়, আমার খুব ঘেন্না লাগে। আর আজকাল জানো তো, আগে কাঁচা ধনেপাতার চাটনি খেতাম, ইদানিং এক জায়গায় পড়লাম যে কাঁচা ধনেপাতার চাটনি নাকি একদমই খাওয়া ভালো না, তারপর থেকে মনে এমন ভয় ঢুকে গেছে কাঁচা ধনেপাতার চাটনি আর আমি খাই না, কারণ আজকাল এত পেস্টিসাইড, এত কিছুর মানে ব্যবহার হচ্ছে, তাতে যদি কিছু জীবাণু বা কোনো ছোটো পোকামাকড় থেকে যায়, তো কোনো রকম ভাবে পেটে চলে যায়, সেটা কিন্তু বিশাল ভয়ের কারণ।
তো যাই হোক, ওই জন্য ধনে পাতাটাকে একটুখানি কষিয়ে নিয়েই আমি আজকাল খাই। একটু মাংস ছিল, সেটাও ফ্রিজে ঢুকিয়ে দিলাম। তো আই হোপ আমার বন্ধুদের আমার ব্লগটা ভালো লাগবে। পরে হোক আগে হোক, আমি কিন্তু তোমাদের সঙ্গে কানেক্ট থাকার চেষ্টা করি এবং আমার ব্লগগুলো সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। একটু অনিয়মিত হয়তো হয়ে যায়, আর চেষ্টা থাকে তোমাদের সব জিনিসটাই দেখাবো। তো যাই হোক, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটাকে অল করে দিও।